ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা ৯ নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একে আছে একটি বাক্যে উত্তর দাও। ক, নৌকাটিতে কি রয়েছে? নৌকাটিতে পাট বোঝাই করা রয়েছে। খ, শিশুটি কি কি নিয়ে যাবে? শিশুটি সোনা এবং মানিককে মধুমাঝির নৌকা বোঝাই করে নিয়ে যাবে। গ, অভিযানের নৌকাটির নাম কি? অভিযানের নৌকাটির নাম কনৌজি আংড়ে। ঘ, ভ্রমণ শব্দটির অর্থ কি? ভ্রমণ শব্দটির অর্থ ঘুরে বেড়ানো। গাছেদের দুঃখ একটাই। দুঃখটা কি? দুঃখটা হলো যে তারা এখন আর চলাফেরা করে না। চ, পৃথিবীতে কি কি ছিল? প্রথমে পৃথিবীতে বড় বড় ঘাস আর পাতা গাছ ছিল। ছ, লিপিদের বাড়ি কোথায়? লিপিদের বাড়ি এগরায়। ২ আছে শূন্যস্থান পূরণ করো। ক, হিংসুটি একলা সবাইকে হিংসা করে। খ, একসঙ্গে থাকলে শক্তি বাড়ে। গ, সংস্কৃতের দিদিমণি নাম রেখেছেন নদীমাতৃকা। ঘ, আবার সেক্সটার নিয়ে বসেছে ডিউক। স্কুলে ছুটি হলে লিপি চলে যায় বাগানে। চ, পিঁপড়েকে এখানে আসতে হলে প্রায় ২০০ মাইল সাঁতরে আসতে হবে। ৩ আছে বাক্য রচনা করো। বেঘোরে যানবাহন, উপহাস এবং শাখা। বেঘোরে দিয়ে লিখবে, ঘরে ঢুকে দেখলাম দিদি তখনও বেঘোরে ঘুমোচ্ছে। খ, যানবাহন, প্রাচীনকালে যানবাহন না থাকায় পায়ে হেঁটে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হতো। গ, উপহাস, কোনো অসহায় মানুষকে নিয়ে উপহাস করা উচিত নয়। ঘ হচ্ছে শাখা, বটগাছের শাখাগুলি থেকে ঝুড়ি নেমেছে। ৪ আছে শব্দার্থ লেখো। আঁধি, পারিজাত, বলাকা, পাড়, টঙ্কা আর চম্পট। আঁধি মানে ধূলিঝড়, পারিজাত হচ্ছে কাল্পনিক ফুল, বলাকা পাখির ঝাঁক, পাড় নদীর তীর, টঙ্কা মানে টাকা আর চম্পট মানে হচ্ছে পালিয়ে যাওয়া। ৫ আছে এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে শব্দ তৈরি করতে হবে। ক হবে ডালগুলি, খ শাখা প্রশাখা, গ উপকারী, ঘ হবে চলাফেরা, ঙ হবে ভীষণ আর চ হবে প্রথম। তো এই ছিল আজকের আমাদের তৃতীয় শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা ৯ নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলি।